আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। চূড়ান্ত সম্ভাব্য প্রার্থীদের গণসংযোগে নামার নির্দেশনা বিএনপির। লন্ডন থেকে বেশ কয়েকজনকে তারেক রহমানের ফোন। আমাকে সরাসরি তিনি ফোন দিয়েছে, তারপর জানলাম বাকি আরো 3 জন তাদেরকে ফোন দিয়েছে। জনগণকে সঙ্গে রাখুন, এই বিবেচনা বোধকে সামনে রেখে আমাদের মাঠে কাজ করতে নির্দেশ প্রদান করেছেন। আমাকে যেমন বলেছে গাংনীতে আপনি গাংনীর ধানের শীষকে রেডি করে দেবেন, আমাদের হাতে তুলে দিতে হবে। পাবনার খাসচর থেকে আরিচা রুটে ফেরি চালুর উদ্যোগ। ঢাকায় যাতায়াতে নদীপথে দূরত্ব কমবে 12 কিলোমিটার। বিকল্প এই পথ গতি আনবে অর্থনীতিতেও। যদি এই রোডটা হওয়া যায় আমাদের দিক দিয়ে সুবিধা হয়, অল্প খরচে আমরা ঢাকা পৌঁছাতে পারি। এখান থেকে হাজার হাজার টন পণ্য আপনার ঢাকার উদ্দেশ্যে রওনা হয়, যেটা কাজিরহাট অথবা যমুনা সেতু দিয়ে যদি যায় অনেক সময় লাগে। সাতক্ষীরায় এবার এইচএসসির ফলাফল বিপর্যয়ে শিক্ষকদের হতাশা। অনলাইন আসক্তিতে লেখাপড়া থেকে দূরত্ব বলছে শিক্ষার্থীরা। রেজাল্টের ক্ষেত্রে অবশ্যই আমাদের সকলকে ক্লাসে আসা উচিত, ক্লাসে ফেরা উচিত। টিকটক তারপরে অন্যান্য যেই সোশ্যাল অ্যাক্টিভিটিসগুলো আছে ওগুলোতে সবাই অ্যাক্টিভ থাকে, যার কারণে পড়াশোনা থেকে অনেকটাই দূরে চলে গিয়েছে। শিক্ষার্থীরা এখন সেইভাবে আর ক্লাস করে না। প্রাথমিকভাবে চূড়ান্ত প্রার্থীদের গণসংযোগে নামার নির্দেশনা দিচ্ছে বিএনপি। লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কয়েকটি আসনে ধানের শীষের প্রার্থীকে ফোন করে নির্বাচনের প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। ধারাবাহিকভাবে সারা দেশের বিরোধপূর্ণ আসনগুলোর মনোনয়ন প্রত্যাশীদের ঢাকায় ডেকে বৈঠকও করছেন বিএনপির মহাসচিব সহ মনোনয়ন বোর্ডের সদস্যরা। স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ জানান, তফসিলের আগেই সব আসনে একক প্রার্থী চূড়ান্ত করতে চায় বিএনপি। আরিফিন শাকিলের রিপোর্ট। দলের পক্ষ থেকে আপনাদের হাতে আমরা তুলে দিচ্ছি। পুরোদমে নির্বাচনী মেজাজে বিএনপি। দেশের বিভিন্ন আসনে গণসংযোগে ব্যস্ত বিএনপির একাধিক প্রার্থী। এতে নানা জায়গায় তৈরি হয়েছে সংঘাতময় পরিস্থিতি, যার নেতিবাচক প্রভাব পড়ছে ভোটের মাঠে। আওয়াজ হবে কিসের? আওয়াজ হবে কিসের? তাই কয়েক সপ্তাহ ধরে চেয়ারপারসনের গুলশান অফিসে বিভিন্ন জেলার সম্ভাব্য প্রার্থীদের নিয়ে বৈঠক করছেন দায়িত্বশীল নেতারা। কোনো বৈঠকে ভার্চুয়ালি ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও। তেমন একটি বৈঠকে ছিলেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন। জনাব তারেক রহমান বললেন যে আপনারা ঐক্যবদ্ধ থাকেন, আমি তো সবাইকে নমিনেশন দেওয়া সম্ভব নয়। সেই বৈঠকের ফলশ্রুতিতে স্থায়ী কমিটির সিদ্ধান্তে এক আসনে একজন প্রার্থীকে টেলিফোন করতে শুরু করেছেন বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান। বগুড়া 1 কাজী রফিকুল ইসলাম, বগুড়া 3 আব্দুল মহিদ তালুকদার, বগুড়া 4 মোশাররফ হোসেন, বগুড়া 5 জিএম সিরাজ, মেহেরপুর 1 মাসুদ অরুণ, মেহেরপুর 2 আমজাদ হোসেন এমন ফোন পাওয়ার কথা নিশ্চিত করেন। আমাকে সরাসরি তিনি ফোন দিয়েছে, তারপর জানলাম বাকি আরো 3 জন তাদেরকে ফোন দিয়েছে। তিনি কাজ করার জন্য বলেছে। এটা এখন আপনি সবুজ সংকেত বলেন, আর যদি বলেন যে না উনি বলেছে, এটা যে কোনো ব্যাখ্যায় বলতে পারেন। তাও একটি আসনে বেশ কয়েকজন করে প্রার্থী আছে, সবাইকে তো তিনি ফোন দেননি। আমাকে যেমন বলেছে গাংনীতে আপনি গাংনীর ধানের শীষকে রেডি করে দেবেন, আমাদের হাতে তুলে দিতে হবে। জনগণের সঙ্গে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন, এই বিবেচনা বোধকে সামনে রেখে আমাদের মাঠে কাজ করতে নির্দেশ প্রদান করেছেন। আমার নিজ এলাকা জয়পুরহাট 2 থেকে মনোনয়ন প্রত্যাশী হিসাবে কাজ করে যাচ্ছি দীর্ঘদিন ধরে। রাজধানীতেও সম্ভাব্য প্রার্থীদের মাঠে নামার নির্দেশনা দিতে শুরু করেছে বিএনপি, যার মধ্যে ঢাকা 16 আমিনুল হক, ঢাকা 8 মির্জা আব্বাস, ঢাকা 4 তানভীর আহমেদ রবিন। এছাড়া জোট মিত্র ববি হাজ্জাজকে ঢাকা 13, আন্দালিব রহমান পার্থকে বিবেচনা করা হচ্ছে ঢাকা 17 আসনে। নির্দলীয় প্রার্থী রাখা হতে পারে ঢাকা 14 আসনে। আর বাকি আসনের সিদ্ধান্ত নির্ভর করছে মিত্রদের সাথে বোঝাপড়ার উপর। মৌখিক যে নির্দেশনা পেয়েছি সেই নির্দেশনা মোতাবেক আমি আমার সাধারণ মানুষের কাছে যাচ্ছি। পাশাপাশি ইতিমধ্যে আমাদের জোটের ঢাকা 13 থেকে ববি হাজ্জাজ এবং ঢাকা 17 থেকে আন্দালিব রহমান পার্থকে ইতিমধ্যে বলে দেওয়া হয়েছে। ডিসেম্বরে নির্বাচনের তফসিল ঘোষণার কথা জানিয়েছে সিএসি। তবুও এত আগে কেন বিএনপির প্রার্থী চূড়ান্ত করার তোড়জোড়? ভুল বুঝাবুঝি পরিষ্কার করার জন্য এবং এই মাফিয়া আওয়ামী লীগ সরকারের যত অপকর্ম এগুলো জনগণকে জানান দেওয়ার জন্য সময় প্রয়োজন। নির্বাচনের তফসিলে যে অল্প সময় পাওয়া যায় সেই সময় এই দলটি
প্রকৃত চরিত্র উদ্ঘাটন করা সম্ভব হয় না। সেই জন্যই আমরা একটু আগে থেকেই নামতে চাই। একটি চেয়ারম্যান অল্প কয়েকজনকে বলেছেন যাদের ওখানে কোনো প্রতিদ্বন্দ্বিতা নাই। মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শেষে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে প্রাথমিকভাবে চূড়ান্ত হবে বিএনপির ৩০০ আসনের একক প্রার্থী। তবে জোটবদ্ধ রাজনৈতিক কৌশলের কারণে মনোনয়ন প্রত্যাহারের আগে পরিবর্তন আসবে অন্তত ৫০টি আসনে। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস বিইউপি শিক্ষার্থী ধর্ষণ মামলার প্রধান আসামি সোহেল রোজারিওকে সাভার থেকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায় গতরাতে গাজীপুরের কালীগঞ্জে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের টিম। সোহেল রোজারিওকে আদালতে তুলে ৭ দিনের রিমান্ড চাওয়া হবে। গত ১৪ অক্টোবর সন্ধ্যায় সাভারের বিরুলিয়ায় ধর্ষণের শিকার হন বিইউপির ওই শিক্ষার্থী। পরে ভুক্তভোগী সাভার মডেল থানায় ৩ জনের নাম উল্লেখ করে মামলা করেন। এর পরপরই মামলা ৩ নম্বর আসামি মিঠু বিশ্বাসকে গ্রেপ্তার করে পুলিশ। এখনো ধরা পড়েনি আর এক আসামি। গোপন সংবাদের ভিত্তিতে সোহেল রোজারিওকে জানতে পারি যে উনি গাজীপুর জেলার কালীগঞ্জে একটা জায়গায় লুকিয়ে আছে। আমাদের ঢাকা জেলা গোয়েন্দা শাখা উত্তরের টিম গোয়েন্দা অফিসার ইনচার্জের নেতৃত্বে আমাদের গত রাতে অভিযান পরিচালনা করে রাত প্রায় ৩টার দিকে ২:৩০-৩টার দিকে আমরা সোহেল রোজারিওকে কালীগঞ্জ থেকে গ্রেফতার করি। পাবনার বেড়া উপজেলার খাসচর থেকে আরিচা রুটে ফেরি চলাচলের উদ্যোগে আশায় বুক বেঁধেছেন স্থানীয়রা। এই পথ চালু হলে পাবনা থেকে ঢাকায় চলাচল যেমন সহজ হবে, তেমনি বাড়বে আর্থিক সমৃদ্ধিও। দেরিতে হলেও সরকারের নেয়া এই সিদ্ধান্তে স্বস্তিতে জেলাবাসী। পাবনা শহর থেকে বাস কিংবা অন্য বাহনে প্রথমে কাজিরহাট, এরপর ১৬ কিলোমিটার নৌপথে আরিচা, প্রায় ৭২ কিলোমিটারের যাত্রা। আরিচা থেকে রাজধানীতে আসতে আরও ৭৭ কিলোমিটার। পাবনা থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে কাঁচামাল সহ অন্যান্য সব পণ্য পৌঁছে ঢাকায় যাতায়াত করেন যাত্রীরা। এত সময় ধরে যাতায়াতের ধকল, নষ্ট হয় কাঁচামাল, সাথে যুক্ত হয় বাড়তি খরচ। কাজিরহাটে যারা ফেরিতে যাইতে পারেন না, অনেক জাম, সেতু ঘুরে গেলে আমাদের অনেক টাকা গাড়ি ভাড়া বৃদ্ধি লাগে। যদি এই রোডটা হওয়া যায় আমাদের দিক দিয়ে সুবিধা হয়, অল্প খরচে আমরা ঢাকা পৌঁছতে পারি। কাজিরহাট থেকে আরিচা গেলে আমাদের অনেক টাইম লাগে, ২ ঘন্টা, সোয়া ২ ঘন্টা, ২.৫ ঘন্টা লাগে। তবে বেড়া উপজেলার খাসচর থেকে আরিচা রুটে ফেরি চলাচলের উদ্যোগ ভোগান্তি অবসানের আশা জাগিয়েছে পাবনাবাসীর বুকে। ঢালার চরের নারাদহ থেকে খাসচর পর্যন্ত লিংক রোড তৈরি হলে নদীপথের দূরত্ব কমবে ১২ কিলোমিটার, মানে মাত্র ৪ কিলোমিটার পাড়ি দিলেই পৌঁছানো যাবে আরিচায়। এতে শুধু যাতায়াতের সুবিধাই নয়, ঘুরবে অর্থনীতির চাকাও, বলছেন স্থানীয়রা। এই ফেরিঘাটটা এখানে নির্মাণ করা হয়, তো আসলে আমাদের প্রায় ২০ মিনিটের মতন সময় লাগবে, তো আমাদের আসলে সময় বাঁচবে। তো আমরা একদিনে ঢাকা গিয়ে আবার ঢাকা থেকে ব্যাক করে চলে আসবো। এখান থেকে হাজার হাজার টন পণ্য আপনার ঢাকার উদ্দেশ্যে রওনা হয়, যেটা কাজিরহাট অথবা যমুনা সেতু দিয়ে যদি যায় অনেক সময় লাগে। সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিনিধি দল নারাদহ থেকে খাসচর লিংক রোড তৈরির সম্ভাব্যতা যাচাই করেন।